অতীতে একটু দাম বাড়লে রাস্তা গরম হয়ে যেত, এখন এগুলো তো নাই। ডিমের দাম কিছুটা বেশি, হিমাগারে ডিম মজুদের খবর পাওয়া যাচ্ছে, বিষয়টি তদারকি করা হবে। এখানে যে বৈঠক হয়েছে এই বৈঠকে আমরা আগামীতে যাতে আমাদের সকল পর্যায়ের বাজার ব্যবস্থা যাতে আরও সুন্দরভাবে নিশ্চিত হয় তার জন্য আমরা সবাই একমত হয়েছি কাজ করার জন্য। অতীতেও একমত ছিলাম, এটাকে আরও নতুন নতুন কোনো বিষয় যোগ হয়েছে কি না সেটার আলোচনা করেছি আমরা। এবং আমাদের যে দ্রব্য মূল্য নিয়ে অনেক প্রশ্ন করেন সাংবাদিকরা, আমাদের মূল্য পরিস্থিতি আমাদের সহনশীল অবস্থায় আছে, এতে কোনো সন্দেহ নাই। না হলে কিন্তু আমরা দেখতেন দুদিন পর পর মিছিল মিটিং এগুলা হয়তো, আর আমরা তো মিছিল করে করেই এত বড় হয়েছি, আমরা তো এগুলো নিয়ে আমাদের অভিজ্ঞতার অভাব নাই। তো সেই জন্য আপনারা সাংবাদিক বন্ধুরা আপনারাও দেশের মানুষকে এইটুকুই বলতে হবে যে সরকার পরিচালনায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি জনগণের ইচ্ছার প্রতিফলন যাতে হয় তার জন্য তিনি সবসময় উদ্যোগী আছেন এবং আমাদের মন্ত্রিসভাও সেভাবে কাজ করে যাচ্ছে। 40% বেশি গ্লো, বিশ্বের 1 নম্বর গ্লো ক্রিম, নতুন গ্লো এন্ড লাভলি। আমাদের যে সমস্ত সরকারি কর্মকর্তা বিশেষ করে প্রিন্সিপাল অ্যাকাউন্টিং অফিসার যারা আছেন তারা কিন্তু খুব সজাগ, প্রত্যেকেই কিন্তু একজন আরেকজনের সাথে সবসময় যোগাযোগ করছে। তো সেই জন্য আমি একটু বলতে পারি আপনাদের সামনে কথা না বাড়িয়ে যে আমরা এই তিনজন এখানে বসে আছি, আমরা আরও 1 মাস পরে বা 2 মাস পরে আবার আমরা বসবো, বাজেট শেষ হওয়ার পরে বসবো, দেখব এবং প্রত্যেকটা যেমন চাউল বলেন, চিনি বলেন, বাদা বলেন, রসুন বলেন, সবগুলো আমরা দেখেছি কম্পারেটিভ পিকচার আমাদের প্রতিবেশীদের সাথে কি, আমরা কিন্তু সব জায়গায় কিন্তু একটা প্রিমিয়াম পজিশনে আছি। আমরা আজকে যেটুকু আলোচনা হয়েছে, যেমন আমরা বোরোতে চালের উৎপাদন ভালো হয়েছে, চালের কোনো ঘাটতি নাই, দামও স্থিতিশীল আছে। আলুর উৎপাদন কিছুটা কম হয়েছে, আমদানি উন্মুক্ত আছে, সরকারি বেসরকারি সব কিছু উন্মুক্ত আছে। পেঁয়াজ আমদানি উন্মুক্ত আছে, কোনো সমস্যা হবে না। ডিমের দাম কিছুটা বেশি, হিমাগারে ডিম মজুদের খবর পাওয়া যাচ্ছে, বিষয়টি তদারকি করা হবে। সংশ্লিষ্ট বিভাগ এইভাবে দায়িত্ব নিয়ে তারা বক্তব্য রেখেছে। এই হচ্ছে মোটামুটি আমাদের তো মনিটরিং চলতেছে, এ কথা কিন্তু আরও বলেছি আমরা কিন্তু বসে নাই। আমাদের জেলা প্রশাসকরা আছেন প্রত্যেক জেলায়, তাদের সাথে যোগাযোগ হচ্ছে, আমাদের সচিব মহোদয় যোগাযোগ হচ্ছে, প্রত্যেক সচিব কিন্তু এগুলো মনিটর করেন, ডেইলি একবার হলে একটা ফোন করেন কোনো ডিস্ট্রিক্ট, কোনো না কোনো ডিস্ট্রিক্টে। আমরাও গত কয়েকদিন আগে আমরা রাজশাহী গেছিলাম, আমরা রাজশাহী গিয়ে দেখে আসছি আমাদের ধানের অবস্থা, আমের অবস্থা সবগুলোই। কৃষি মন্ত্রণালয়ে তো আমরা এগুলো নিয়েই থাকি, সেজন্য আপনারা আজকে কষ্ট করে আসছেন, আগামী তো আসবেন, আপনাদেরকে আমরা আমাদের কাছে টাকা যে তথ্য আছে সেটা জানাবো। শুনেন, সাপ্লাই চেইন যদি সঠিকভাবে কাজ করে, সাপ্লাই চেইন বাধাগ্রস্ত, এই যে আজকে যারা বললেন ঝড় তুফান, এটাও সাপ্লাই চেইনকে একটা কী বলে বড় একটা প্রভাব ফেলছে। হ্যাঁ, ডিসরাপশন বলে, মানে এটা হঠাৎ করে কাটে যায়। এইগুলোর কারণে যদি হয়, এটা তো আপনার আমার হাতে নাই। এখন ঝড় তুফান বৃষ্টি সাইক্লোন যদি হয় তো এটা হইতেই পারে, সামগ্রিক। এগুলা তো অতীতে একটু দাম বাড়লে রাস্তা গরম হয়ে যেত, এখন এগুলো তো নাই। ইরিলেভেন্ট কোশ্চেন করার কোনো প্রয়োজন নাই। আপনি সাংবাদিক না হলে, আমি না হলেও আই নো হোয়াট ইজ দ্য জার্নালিজম।